ছোট্ট বন্ধুরা, এখন তোমাদের সাথে আলোচনা করব আমাদের নেক্সট পেজ 57 নম্বর পেজ। চলো আমরা 57 নম্বর পেজে কী আছে আমরা আজকে আলোচনা করি। এখানে দেওয়া আছে একটি অঙ্ক, মিনা 13টি পেন্সিল কিনেছে, প্রতিটি পেন্সিলের দাম 21 টাকা হয়, তাহলে সবগুলো পেন্সিলের মোট দাম কত হবে, এটা আমাদেরকে বের করতে হবে। চলো আমরা প্রথমে বলেছে গাণিতিক বাক্য বের করতে হবে, তাই না? প্রথমে আমরা গাণিতিক বাক্য কী হবে লিখি, তাহলে এটার গাণিতিক বাক্য হয়ে যাবে 21 গুণন 13 ইকুয়াল টু ফাঁকা। এটা হচ্ছে গাণিতিক বাক্য। প্রথমে আমরা কি গাণিতিক বাক্য লিখে ফেললাম, একটি পেন্সিলের দাম 21 টাকা হয়, তাহলে 13টি পেন্সিলের দাম কত। আমরা এটা বের করতে হলে ফার্স্ট কি আমাদেরকে একটি গাণিতিক বাক্য আমাদেরকে বলা হইতে পারে যে এটার গাণিতিক বাক্য কী হবে। তখন তোমরা কি এভাবে গাণিতিক বাক্য লিখে ফেলবে। কী লিখবে? গাণিতিক বাক্য, সামনে লিখবে কি গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য। তাহলে গাণিতিক বাক্য কী হয়ে গেল? যে গাণিতিক বাক্য হয়ে গেল। এখন আমরা যদি অঙ্কটি বিস্তারিত করি, চলো বিস্তারিত করি, তাহলে দেখা যাবে একটি পেন্সিলের দাম 21 টাকা। তুমি লেখাগুলো একটু সুন্দর সুন্দর করে লেখার চেষ্টা করবে। পেন্সিলের একটি পেন্সিলের দাম 21 টাকা। একটি পেন্সিলের দাম যদি 21 টাকা হয়, তাহলে 13টি পেন্সিলের দাম কত? 13টি পেন্সিলের দাম কত? 21 গুণন 13, যে টাকা বের হয়ে যাবে। চলো আমরা গুণটি আলাদা করি। 21 নিচে হচ্ছে 13, আমরা কিন্তু 3 দ্বারা গুণ যদি করি, 3 একে 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 1 একে 1, আর হচ্ছে 2 একে 2, তার মানে 3 7 2, 273 টাকা। উত্তর 273 টাকা। তার মানে হচ্ছে আমাদের 13টি পেন্সিলের দাম হবে কি 273 টাকা। ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের সাথে আলোচনা করলাম 57 নম্বর পেজ। আমি নেক্সট ক্লাসে আরেকটি অঙ্ক করব এবং নেক্সট ক্লাসে তোমাদেরকে পরবর্তী পেজগুলো আলোচনা করবো। আল্লাহ হাফেজ।